এখন তোমরা যাকে দেখছো এটা হলো আমার গুল্লু সোনার একটা কাকাইও বলতে পারো বা বলতে পারো মামাই। এর নাম হচ্ছে অভিক। আর এখন যাকে দেখছো এটা হলো মিষ্টি সোনার গুল্লু সোনার মামি। ওর নাম হলো মাধুরী। মিষ্টি সোনা আর গুল্লু সোনাকে দেখতে এই অভিক আর মাধুরী কিন্তু চলে এসেছিল আমাদের বাড়িতে। অভিক কিন্তু বাচ্চাদেরকে ভীষণ পছন্দ করে, আর মাধুরীকে পেয়ে মিষ্টি সোনা আর গুল্লু সোনাও কিন্তু খুব খুশি হয়েছিল। আর মাধুরীও ওদের দুজনকে খুবই আদর করছিল আর ভালোবাসছিল। যাই হোক, মিষ্টি সোনার গুল্লু সোনার মামা মামি চলে যাওয়ার পরে মিষ্টি সোনার জন্য এই যে নতুন স্টাডি টেবিলটা অর্ডার করেছিলাম, সেটার মধ্যে যে লুডো বোর্ডটা রয়েছে সেটার মধ্যে সমস্ত গুটিগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর মিষ্টি সোনা সেটা দেখে কিন্তু ভীষণ এনজয় করছিল। সত্যি বলতে সবসময়ের জন্য একদমই বাচ্চাদেরকে পড়াশোনার জন্য চাপাচাপি করা উচিত নয়। ওদের এই বয়সে একদমই ওদের পড়াশোনার ব্যাপারে কোনো রকমই কোনো চাপ দেওয়া উচিত না। সব সময়ের জন্যই আমাদের চেষ্টা করা উচিত খেলার ছলে যতটা সম্ভব হয় ওদের সঙ্গে পড়াশোনার কথা একটু একটু করে বলার। তাহলে খেলার ছলে যে বাচ্চারা কোন সময় চট করে পড়ার জিনিসটাও ধরে নেবে, আপনি কিন্তু সেটা একদমই ধরতে পারবেন না। যাই হোক, আপনাদের বাড়িতেও যদি এরকম খুদে সদস্যরা থাকে, আপনারাও আমার মতন এরকম করে খেলার ছলে পড়ানোর টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। আর এখন যে মেনুগুলো দেখতে পাচ্ছ সেগুলোর মধ্যে আছে বাসন্তী পোলাও, কষা মাংস, আমের চাটনি, আর আছে কুমড়ো আর বরবটির তরকারি। আর এই যে রান্নাগুলো সব দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিছুই আমার শ্বশুরবাড়ি এবং কিছু আমার কাকুর বাড়ির থেকে পাঠানো হয়েছিল। আজকের সন্ধ্যাটা সত্যি বলতে একদম জমে গেছিল।